जय हिंद बंधुरा आशा करी सकले खूब भालो आछो। तो बंधुरा एसएससी एमटीएस 2025 নোটিফিকেশন আউট হয়ে গেছে। যারা এখনো পর্যন্ত অ্যাপ্লাই করে নাই তারা অ্যাপ্লাই করে নাও। অনলাইনের মাধ্যমে তোমাদের কিন্তু অ্যাপ্লাই শুরু হয়ে গেছে এবং এ টু জেড আজকে আলোচনা করব। তোমাদের কতটা কি প্রয়োজন, এডুকেশন, কোয়ালিফিকেশন সমস্ত ডিটেলস আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তার আগে বলে রাখি, চ্যানেলটি নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকন প্রেস করো যাতে এরকম আপডেট পেতে মিস না করো। চলো বন্ধুরা যাওয়া যাক, কতটা কি প্রয়োজন তোমাদেরকে শেয়ার করছি। তো দেখতে পাচ্ছ তোমরা, আমি যে সাইডে আছে তোমাদেরকে মেন যে টপিকগুলো আছে সেই ইম্পর্টেন্ট টপিকগুলো শুধু শেয়ার করবো। তারপরে তোমাদের নোটিফিকেশন আমি টেলিগ্রামে দিয়ে রাখবো, সেখানে তোমরা দেখে নিতে পারবে। আর যদি কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো বন্ধুরা যাওয়া যাক বেশি দেরি না করে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এমটিএস মাল্টি টাস্কিং স্টাফ হাবিলদার, ঠিক আছে, পোস্ট নেম এবং তোমাদের শুরু হচ্ছে দেখে নাও। গত কাল থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো 26/6/2025 তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। যারা এখনও পর্যন্ত আবেদন করনি তাড়াতাড়ি করে নাও। এবং তোমাদের লাস্ট ডেট এখানে বলা হয়েছে দেখে নাও, লাস্ট ডেট এখানে দেখে নাও তোমাদের 24/7/2025 তোমাদের কিন্তু এটা লাস্ট ডেট, ঠিক আছে। এবং অ্যাপ্লাই কিন্তু শুরু হয়ে গেছে 26/6/2025 অ্যাপ্লাই শুরু হয়ে গেছে এবং 24/7/2025 তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন অনলাইন প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। কাদেরকে পেমেন্ট করতে হবে এখানে বলা হয়েছে, পেমেন্টটা দেখে নাও। পেমেন্টটা এখানে বলা হয়েছে যে জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস যারা প্রার্থী রয়েছে তাদের কিন্তু 100 টাকা পে করতে হবে এবং এই ডেটের মধ্যে তোমাদের কিন্তু টাকাটা পে করতে হবে, অর্থাৎ 24/7/2025 মধ্যে তোমাদের কিন্তু টাকাটা পে করতে হবে, না ছাড়া তোমাদের ফর্মটা রিজেক্ট করে দেওয়া হবে। কারেকশনের ডেট, যদি তোমার কোনো ভুল বশত করে থাকো ফর্ম ফিল আপ করার সময় অনলাইনে, তখন তোমাদের যে এডিট করার যে প্রক্রিয়াটা থাকবে সেটা তোমাদের তারিখটা মেনশন করে দিয়েছে 29-31 জুলাই 2025। এই দুদিন কিন্তু তোমাদের হাতে সময় থাকবে, 29 এবং 31 জুলাই তোমাদের কিন্তু সময় হাতে থাকবে ফর্মটি ঠিক করা, এডিট করা। এবং এক্সাম ডেট এখানে বলা হয়েছে, দেখতে পাচ্ছি এক্সাম ডেট এখানে তোমাদের উল্লেখ করে দিয়েছে 20 সেপ্টেম্বর 24। দুদিন কিন্তু তোমাদের ডেট 22 করে দিয়েছে দেখে নাও। অর্থাৎ তোমাদের এখানে বলা হয়েছে যে 20 তারিখ এবং 24 তারিখ দুদিন এক্সাম নেওয়া হবে, ঠিক আছে, সেপ্টেম্বর মাসে। এখানে অল ইন্ডিয়া ভ্যাকেন্সি, তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারো। যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী রয়েছে তারা তোমরা এখান থেকে বিলং করো না কেন অল ইন্ডিয়ার মধ্যে, সেখান থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবং তোমাদের এখানে দেখে নাও বয়স কত লাগছে। বয়স এখানে বলা হয়েছে যে এমটিএস হাবিলদার সিবিএন এখানে 18 থেকে 25 ইয়ার পর্যন্ত বয়স লাগবে। তারপরে এখানে হচ্ছে হাবিলদার সিবিআইএন তোমার 18 থেকে 27 এবং এস এয়ার রুলস, অর্থাৎ তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে ভ্যাকেন্সি কিন্তু টোটাল রয়েছে। এখানে যে ভ্যাকেন্সিটা বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছ ভ্যাকেন্সিটা টোটাল কিন্তু ভ্যাকেন্সি 1075টি কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। এখানে সমস্ত কিছু ডিটেলস শেয়ার করি, মেন টপিকগুলো তোমাদেরকে। চলো, তো ভ্যাকেন্সিটা তোমাদেরকে বলেই দিলাম এবং পোস্টের নামটা বলে দিলাম। এবং এইখানে দেখে গেল হাবিলদারের এখানে কিন্তু 1075টি পোস্ট রয়েছে। জেনারেলের জন্য 447টি ভ্যাকেন্সি রয়েছে এবং ওবিসির জন্য তোমাদের এখানে 267টি ভ্যাকেন্সি রয়েছে এবং এসসিদের জন্য 137টি পোস্ট রয়েছে। এসটি ইডাব্লিউএস 134 এবং এসটিদের 90টি পোস্টের টোটাল কিন্তু তোমাদের 1075টি পোস্ট রয়েছে, ঠিক আছে। বোঝাতে পেরেছি তোমাদের। এবং এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগবে তোমাদের বললাম প্রথমত যে 10 পাস করলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। 10 পাস প্রার্থী মেল ফিমেল দুজনেই, অর্থাৎ মেয়ে এবং ছেলেরা অ্যাপ্লাই করতে পারবে মাধ্যমিক পাস হলে। এবং হাইট, তো বন্ধুরা তোমাদের এখানে দেখতে পাচ্ছ তোমাদের ক্ষেত্রে হাইট কিন্তু লাগছে 157.5 সেন্টিমিটার, অর্থাৎ 157 সেন্টিমিটার তোমার এখানে হাইট লাগছে ছেলেদের ক্ষেত্রে। এবং মেয়েদের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ 152 সেন্টিমিটার এখানে হাইট লাগছে মেয়েদের ক্ষেত্রে, ঠিক আছে। এবং তোমাদের চেস্ট দেখে নাও, ছেলেদের ক্ষেত্রে চেস্ট এখানে নর্মাল হচ্ছে 76 এবং ফুলিয়ে তোমাকে 5 সেন্টিমিটার বাড়াতে হবে, অর্থাৎ 81 সেন্টিমিটার তোমাকে করতে হবে, ঠিক আছে। এখানে দেখে নাও। তারপরে সাইকেলিং আছে এখানে মেলের ক্ষেত্রে, যে এখানে 8 কিলোমিটার রান হবে আর মেলের সাইকেলিং হবে, অর্থাৎ সরি বন্ধুরা, মেলের প্রার্থীদের মানে ছেলেদের ক্ষেত্রে 8 কিলোমিটার সাইকেলিং হবে এবং সময় থাকবে 30 মিনিট, ঠিক আছে। এবং ফিমেলের ক্ষেত্রে এখানে 3 কিলোমিটার সাইকেলিং হবে এবং
25 মিনিট টাইম থাকবে। তো বন্ধুরা এবং ওয়াকিং এখানে যেটা বলেছে, যেটা রান তোমাদের হবে, এখানে রানটা দেখে নাও। রান কিন্তু 1600 মিটার রান হবে, এখানে তোমাকে 15 মিনিট টাইম দেবে, ঠিক আছে। এবং ফিমেলের ক্ষেত্রে এখানে তোমাকে 1 কিলোমিটার রান হবে এবং 20 মিনিট টাইম থাকবে, ঠিক আছে। কি কি ডকুমেন্ট লাগবে দেখে নাও তোমরা। ডকুমেন্ট হচ্ছে মাধ্যমিক পাস সার্টিফিকেট এবং মার্কশিটটা লাগবে, আধার কার্ড বা প্যান কার্ড দুটির মধ্যে একটি, পাসপোর্ট সাইজ ফটো এবং সিগনেচার লাগছে। তোমাদের সিলেকশন প্রসেস তোমরা দেখে নাও। প্রথমত তোমাদের এখানে এক্সাম নেওয়া হবে অনলাইনের মাধ্যমে, তোমাদের সিবিটি এক্সাম নেওয়া হবে। তারপরে তোমাদের পিএফটি মানে তোমাদের ফিজিক্যাল ফিটনেস চেক করা হবে, তারপরে তোমাদের মেরিট লিস্ট, ঠিক আছে। তো বন্ধুরা আশা করি তোমাদেরকে টোটালি বুঝাতে পেরেছি। কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, এবং আমি টেলিগ্রামে দিয়ে রাখবো মেন যে নোটিফিকেশান আছে সেটা তোমাদেরকে আমি টেলিগ্রামে দিয়ে রেখেছি, সেখানে যেয়ে তোমরা ডাউনলোড করে দেখতে পাবে। আর যদি কোনো অসুবিধা হয় অবশ্যই তো আমাকে কমেন্টে জানাবে তোমরা। আজকে এইটুকুই বন্ধুরা, জয় হিন্দ, বন্দে মাতরম।